ভালো। তোর জেলাসি বড় শখ করে আমি যাওয়া ছিল যে কারণ হইলো তুমি শাড়ি পরতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আমার ছোট ভাইয়ের বিয়ের শপিং আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ফার্স্টে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বিয়ের বেনারসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেনারসি শাড়িটার এখানে গর্জিয়াস কাজ করা আছে। আর এই যে পাড়েও কাজ করা আছে, সুতার কাজ। আর বেনারসি শাড়ি তো এরকমই হয়। আর এটা হচ্ছে মেরুন কালারের। তো ক্যামেরায় আসলে এক্স্যাক্ট কালারটা আসছে না, কিন্তু এটা মেরুন কালার, তবে ডার্ক মেরুন না, হালকা মেরুন কালার, আবার লালও না। তো তারপরে এটা হচ্ছে বিয়ের শাড়ির সাথে পরার জন্য ওড়না। তো ওড়নাটার এই যে সাইডে কাজ করা আছে। তো খুব বেশি গর্জিয়াস না, সিম্পলের মধ্যে নিয়েছি। তো কালারটাও সুন্দর করে ম্যাচিং করে নিয়েছি। তো আসলে শাড়ির সাথে ম্যাচিং ওড়নাটা দিলে দেখতে অনেক ভালো লাগে। তো সম্পূর্ণভাবে ম্যাচ হয়ে গেছে। আর এটা হচ্ছে বৌভাতের শাড়ি। তো বিয়ের পর দিন যে বৌভাতের অনুষ্ঠান থাকে সেটা সেদিন পরার জন্য আর কি এটা কেনা হয়েছে। তো এটা হচ্ছে পিঙ্ক কালার, এটার পাড় হচ্ছে পিঙ্ক কালারের। আর জমিনটা হচ্ছে ডার্ক গ্রিন কালারের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জমিনটা হচ্ছে ডার্ক গ্রিন, আর শাড়ির পাড় হচ্ছে পিঙ্ক কালার। আর এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি। তো গায়ে হলুদের শাড়িটা সিম্পলের মধ্যেই নিয়েছি। আর এখানে হচ্ছে একটা থ্রি পিস। তো এই থ্রি পিসটা মোটামুটি কাজ করা আছে, হালকা কাজ করা আছে এটা। তো এখনও আসলে শপিং অনেক বাকি আছে, তো সেগুলো এখনও করা হয়নি। তো এখনও যেহেতু বেশ কিছুদিন সময় আছে, ঈদের পরে বিয়ে, তো আমরা এর মধ্যে বাকি কেনাকাটাগুলো করে ফেলবো। তো এখানে আরেকটা থ্রি পিস, তো এখানে দুইটা থ্রি পিস আছে। আর এই যে এটা হচ্ছে বিয়ের শাড়ির সাথে পরার জন্য জুতা। তো এটা হচ্ছে ম্যাচিং জুতা। আর তারপরে এখানে যে সব কিছু আমি একসাথে করে রেখে একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ম্যাচিং চুড়ির একটা সেট, শাড়ির সাথে পরার জন্য চুড়ির একটা সেট। আর তো বিয়ের শাড়ির সাথে সব কিছুই আমি ম্যাচিং করেই কিনেছি। আর এক হাতে যেহেতু গোল্ডের চুড়ি থাকবে, তো এক হাতে আমি এই চুড়িগুলো এক হাতে এই চুড়িগুলো পরবে। আর এখানে এই যে কসমেটিক্স, তো কসমেটিক্স এখানে কিছু রেখেছি, আর আরও কসমেটিক্স অন্য জায়গায় আছে। তো এই হচ্ছে মোটামুটি শপিং। তো আমি শপিংগুলো আপনাদেরকে একবারে সব দেখিয়ে দিলাম। আর এরপরে আমি লাগেজে ভরবো। তো আমি লাগেজটা গুছিয়ে নেব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো এই তো এটা বৌভাতে পরার শাড়ি, আর এটা হচ্ছে বিয়ের শাড়ি, বিয়ের বেনারসি। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। তো আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনাদের কাছে আমার শপিং, আমার ভাইয়ের বিয়ের শপিং কেমন লাগলো, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। তো আসলে কেনাকাটা করতে গেলে তো অনেক বেশি মানে প্রচুর পরিমাণে ধকল। আর এখন যেহেতু গরমের দিন আর প্রচণ্ড গরম, তো শপিংয়ে গেলে দেখা যায় যে মাথা নষ্ট হয়ে যায় আসলে ঘুরতে ঘুরতে। এটা সেটা পছন্দ করার জন্য বিভিন্ন দোকানে ঘুরতে হয়। তো ঘুরে ঘুরে কেনাকাটা করতে গেলে সময় যেমন লাগে, আর আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো তারপরেও ফাইনালি কেনাকাটাগুলো যখন মনের মতো হয়, তখন কিন্তু আবার অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার ছোটো ভাইয়ের বিয়ে ঈদের পরে, তো ঈদের পরে আমরাও যাব সবাই।
ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি নেন। তো এটা হচ্ছে বিয়ের লাগেজ। তো এটা একটা ট্রলি ব্যাগ। তো এখন আমি ব্যাগটার মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এই তো এটা হচ্ছে ট্রলি ব্যাগটা। তো ব্যাগটার কালার হচ্ছে মেরুন কালার। তো যেহেতু বউয়ের জন্য ব্যাগটা, তো এই কারণে মেরুন কালারটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে মেকআপ বক্স। তো আসলে আমি ওইভাবে খুলে দেখাচ্ছি না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি কী কী কেনা হয়েছে। তো এটা হচ্ছে আয়না। আর এমনিতে সবাই জানে যে বিয়েতে কনের জন্য কি কি পাঠাতে হয়। তো এইগুলো তো আসলে মার্কেটে গেলে মার্কেটে ওরা সব কিছু রেডি করা থাকে, তো ওদেরকে বললেই হয়, তো ওরাই সব কিছু দিয়ে দেয়। জাস্ট শুধু বিলটা দেয়, তো বিলটা দিয়ে দিতে হয়। তখন একটু বার্গেনিং করে যদি কমানো যায় তো কমাতে হয় সেক্ষেত্রে। তো এখানে কিছু ছোটোখাটো জিনিস আছে। আর এটা হচ্ছে চুলের খোপা। তো চুলের খোপাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে চুলের খোপা। আর কিছু ছোটোখাটো জিনিস এখানে এই যে আই শ্যাডো, তারপরে এখানে নেল পলিশ রিমুভার আছে, তারপর ব্রাশ, টুথপেস্ট, আর এখানে হচ্ছে এটা কাজল, আর এটা হচ্ছে আইলাইনার, আর এই তো এটা চিরুনি। তো আমি এখন এই তো ছোটোখাটো জিনিসগুলো একটা প্যাকেটে ভরে দিব, কারণ না হলে সব একদম ছড়িয়ে যাবে, তো তখন খুঁজে পেতে সমস্যা হবে। তো আমি ছোটোখাটো জিনিসগুলো একটা প্যাকেটের মধ্যেই দিয়ে দিব। তো এখানে যে লিপ লাইনার, তারপরে আই পেন্সিল যেটা সেটা, তো আর এটা হচ্ছে লিপস্টিক আর নেল পলিশ। তো আসলে এখনও সব কেনাকাটা হয়নি, তো আমাদেরকে আবারও মানে শপিংয়ে যেতে হবে। তো বাকি আছে অনেক কিছুই, তো সেগুলো কিনতে হবে। তো যেগুলো কেনা হয়েছে মেন জিনিস, তো সেগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই প্যাকেটের মধ্যে আমি ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে দিয়ে দিলাম, যাতে করে আর কি ছড়িয়ে ছিটে না যায়। আর এটা হচ্ছে সাবান কেস, আর এটা হচ্ছে পাউডার রাখার যেটা পাউডার দানি আর কি। আর এটা হচ্ছে শ্যাম্পু, তারপরে ডাভ সাবান, আর এই তো পাউডার। তো আসলে এইগুলো সবাই জানে যে কী কী কনের বাড়িতে দিতে হয়। তো তারপরেও আসলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে টুথপেস্ট, তারপরে এটা হচ্ছে কন্ডিশনার, এটা হচ্ছে তেল, আর রাখি এখানে। তো এই তো ছোটোখাটো কিছু জিনিস, আর তো আমি এভাবে করে সাজিয়ে দিচ্ছি। তো আমার ছোট ভাই, আমার আদরের ছোট ভাই, ও তো প্রায় আমার বাসায় আসে। আমি আমার ভিডিওতে বলে থাকি যে আমার ছোট ভাই এসেছিল। তো আমার ছোট ভাইয়েরই বিয়ে, তো আপনারা দোয়া করবেন ওর জন্য, যেন ওর দাম্পত্য জীবন সুখের হয়। তো টাওয়ালটাও রাখলাম, তারপরে থ্রি পিসগুলো আমি রাখছি। তো কেনাকাটা করাটা আসলে অনেক কষ্টের একটা কাজ, আর সবথেকে বড় টেনশন হলো যে পছন্দ হবে কি না। তো আমি ছবি তুলে পাঠিয়েছি, তো সবাই মোটামুটি পছন্দ করেছে শপিং। তো বাকিটা আল্লাহ ভরসা। আর এখানে আমি জুতাটাও রেখে দিলাম। আর এ তো গায়ে হলুদের শাড়িটাও এখানে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি বিয়ের শাড়িটা রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের শাড়ি কালারটা কতটা সুন্দর, আর কাজটা কিন্তু অনেক গর্জিয়াস। আর বিয়েতে আসলে বেনারসি শাড়িটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক ধরনের শাড়ি বিয়েতে অনেকে কিনে থাকেন, বাট আমার কাছে কিন্তু বেনারসি শাড়িটা অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে কাতান শাড়ি। আর বেশ কিছু শাড়ি আমাদের বাড়িতেই আছে, তো ওগুলো আগেই নেওয়া হয়েছে, তো সেগুলো দেওয়া হবে। আর এমনিতে এর পরবর্তীতে আমরা শপিংয়ে যাব, তো আরও যা যা বাকি আছে সেগুলোও কিনবো। তো এইগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
তো আসলে বিয়ের লাগেজ সাজানোর এই কাজটা কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম। আমি কিন্তু এর আগে কখনোই এই কাজ করিনি। তো এবারে আমার উপরে দায়িত্ব এসে পড়েছে, এই কারণে আমারই করতে হয়েছে। আর আমার ছোট ভাই, যেহেতু আমার আদরের ছোট ভাই, তো ওর বিয়ের শপিং সব কিছু আমিই করছি। তো আমি শপিং করে, কেনাকাটা করে আমি লাগেজটা সাজিয়ে দিলাম। তো এই তো সব কিছু রেখে দিলাম, মোটামুটি জায়গা হয়ে গেছে। আর পরবর্তীতে যেগুলো কিনবো সেগুলোও আমি সাজিয়ে দিয়ে দিব। তো এখানে এখনও অনেক কিছু রাখা যাবে, অনেক জায়গা হবে, আর লাগেজটা বড় করা যায়। তো এই হচ্ছে আমার ভাইয়ের বিয়ের মোটামুটি শপিং। আর যেহেতু আরও পরবর্তীতে আরও কিছু কেনাকাটা করব, তো সেগুলো আর দেখানো হয়তো বা সম্ভব হবে না। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।